করলা বা উচ্ছের তরকারি বা রেসিপি, নামটা শুনলেই সবার মুখে একটা তিতো ভাব চলে আসে। বাচ্চারা তো খাই না, মাঝে মধ্যে বড়রাও খেতে চায় না, কিন্তু করলা তো খেতেই হবে, এটা শরীরের জন্য খুবই উপকারী। আর এই করলা ভাজিটাকে যদি একটু ভিন্ন রকম বা ভিন্নভাবে টেবিলে পরিবেশন করেন তাহলে খেতে হবে দুর্দান্ত। সবাই আঙ্গুল চেটে পুটে খাবে, বড়রা তো খাবেই, সাথে বাচ্চারাও প্লেট ভরে ভাত খাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি করলার একটা ভিন্ন রকম রেসিপি আপনার সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই রেসিপিটা। এখানে আমি দেখতেই পাচ্ছেন বেশ কিছু করলা বা উচ্ছে নিয়েছি। আমাদের এলাকায় এগুলোকে আঞ্চলিক ভাষায় উচ্ছে বলে, কিন্তু চলিত ভাষায় এগুলোকে করলা বলা হয়। আর দেখতেই পাচ্ছেন সাথে কিন্তু আমি একটা আলু নিয়েছি। উচ্ছে বা করলাটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আলুটাকেও কুচি করে কেটে নিয়েছি। এখন এই করলার মধ্যে আমি, যাতে তিতা না লাগে এর জন্য 1 চামচ লবণ দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি। এভাবে লবণ দিয়ে আগে থেকেই ভালো করে চটকে নিলে কিন্তু করলার যে তিতা থাকে সেই তিতাটা কিন্তু চলে যায়। এভাবে চটকে নেওয়ার পরে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। 5 মিনিট পর দেখবেন এটা থেকে অনেক পানি বের হবে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি বের হচ্ছে, আর এই পানির সাথে চিপে নেওয়ার সাথে সাথে কিন্তু পানির সাথে তিতা ভাবটাও চলে যায়। এভাবে করে আপনি উচ্ছে রান্না করলে বা করলা রান্না করলে তিতা চলে যাবে। তো খুব ভালোভাবে আমি এটাকে চিপে নিয়েছি, পানি বের করে নিয়েছি। তো রান্না করার জন্য আমি কিছু চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ নিয়েছি। এখন চিংড়ি মাছের সাথে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। চিংড়িটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর প্রথমে তেল গরম হলে এর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই। যখন রসুন আর পেঁয়াজের কালার সামান্য চেঞ্জ হবে আর এর কাঁচা গন্ধ চলে যাবে, তখন এর মধ্যে আমি মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 মুঠের মতো চিংড়ি মাছ ব্যবহার করেছি, খুব বেশি চিংড়ি মাছও দেওয়া লাগে না। তারপর পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি। যখন চিংড়ি মাছের কালারটাও একটু লালচে ভাব চলে এসেছে, তখন এর মধ্যে আমি আগে থেকে যে চিপে রেখেছিলাম করলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। যেহেতু করলাটা চিপে নিয়েছি, এর সাথে যে লবণটা মাখিয়েছিলাম সেই লবণটা কিন্তু একদমই চলে যায়। তারপর করলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা খোলা অবস্থায় রেখে ভাজতে হবে। কিছুক্ষণ নাড়তে হবে, কিছুক্ষণ খোলা অবস্থায় রাখতে হবে। তবে এভাবে 3 থেকে 4 মিনিট ভাজলেই দেখবেন করলাগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু সফট হয়ে গেছে। তো যখন দেখবেন করলা আর আলু একেবারেই সিদ্ধ হয়ে গলে যাচ্ছে, তখন আর ভাজা লাগবে না, কালারটাও সবুজ রাখতে হবে। তো এটা আমার হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এভাবে করে চিংড়ি মাছ দিয়ে একবার করলাটা ভাজি করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এই রেসিপিটা আমি মাওয়া রিসোর্ট থেকে খেয়ে এসেছিলাম, আমার খুব ভালো লাগছিল। তারপর থেকে আমি বাসায় ভাবে করে রেসিপিটা ট্রাই করি, আমার হাজবেন্ডের খুবই পছন্দ। আশা করছি আপনারা রেসিপিটা ট্রাই করলে আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।